বাংলাদেশের ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে নারকীয় সেই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহের ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে সবকিছু তুলে ধরেন তিনি। বিডিআর বিদ্রোহে সেনা প্রধানের ভূমিকা কি ছিল তা অনেকের জানা নেই দাবি করে মইনু আহমেদ বলেন, গত ১৫ বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি, প্রকৃত ঘটনার অনেক কিছুই আমাদের জানা নেই। সরকার এ ব্যাপারে একটি তদন্ত আদালত গঠন করে এবং সেনাবাহিনীও একটি তদন্ত আদালত গঠন করে। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্ত আদালতের নির্দেশ দেই তখন আমাকে বলা হলো, সরকার যখন এ বিষয়ে তদন্ত আদালত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এর প্রয়োজনটা কি? এই তদন্ত আদালত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন তা আমরা পাইনি। এই পুরো ভিডিওতে সেদিনের ঘটনা তুলে ধরেন তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহের শেষের দিকে সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি। তখন আমি তাকে বলি, অনেকেই নিহত হয়েছেন, তাদের কোনো দাবি মানা যাবে না। আপনি তাদের বলবেন, প্রথমত অফিসার হত্যা এ মুহূর্তে বন্ধ করতে হবে, দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে, তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনু আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।